হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো প্রথমেই দেখো এঁচোড়ের রেসিপি বানাবো। তো এঁচোড় আর আলু প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিলে একটু ভালো লাগে। ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন জিরে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। সব কিছু রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ তেল দেবো ততটা পরিমাণে তেল দিচ্ছি। তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ওতে সামান্য পরিমাণ লবণ দেবো। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর মশলার পেস্টটা দেবো। তো দেখো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো বেশ লাল লাল করে। এখন এঁচোড়ের সিজন নয়, তবুও এঁচোড়টা হয়ই না বলতে গেলে, আজকে নিয়ে এসেছে সেই জন্য আজকে হচ্ছে। যখন এঁচোড়ের সিজন থাকে তখন তো প্রায় রোজই এঁচোড় খায়। তো আজকে এই রকমভাবে অন্যরকম একটা এঁচোড় রান্না করছি। তো সেটা কেমন হয় তেলে দেখা যায়। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো। এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে মশলার সাথে, এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। আর মশলা ধোয়া জলটাই তো রান্নার স্বাদ বাড়িয়ে দেয়, তাই না? তো এরপর মশলা ধোয়া জলটা কিছুটা করে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো। বাড়ি কয়েকবার, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেবো। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আর এই রেসিপিটা খেলে আরও ভালো থাকবেন। মশলাটা দেখুন দারুণভাবে কষানো হচ্ছে, দারুণ সুন্দরভাবে মশলা থেকে এরপর তেল ছেড়ে আসছে। দেখুন চার সাইডে। অতটা আপনাদের সাথে শেয়ার করতে বুঝতে পারছি না, তবুও যতটা পারছি ততটা শেয়ার করছি। তো আপনারা দেখবেন তো ভালোই লাগবে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েছে, কড়া থেকে দেখুন ছেড়ে আসছে। এরপর কিছুটা করে জল দিয়ে আরও ভালোভাবে কয়েকবার কষিয়ে নিচ্ছি। তারপর এঁচোড় আলু যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দেবো। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এরপর আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে একটু রাখা ছিল, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। তারপর কষানো হয়ে গেলে তারপর যতটা পরিমাণ জল দেওয়ার ততটা পরিমাণ জল দিয়ে ফোটাবো। তখন ভালোভাবে কয়েকবার কষিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আর এই রেসিপিটা আপনারা একবার খেলে বারবার খেতে মন যাবে। বারবার ট্রাই করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, তারাও এটা খেয়ে দেখবে। আর খেয়ে দেখে কেমন হয়েছে রেসিপিটা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখতে থাকুন। এরপর দেখুন সব কিছু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে আর চার সাইডে তেলও বেশ দারুণ সুন্দর লাগছে, ছেড়ে এসেছে। রেসিপিটা দেখেই তো জিভে জল চলে আসছে। আপনাদের কার কার রেসিপিটা ভালো লাগলো কমেন্টে জানাবেন। আর আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।